মোটামুটি 8:30 9টার মতো মাঝে উঠেছি, অনেকক্ষণ আগে উঠে এই বেডশিটটাকে পাল্টালাম। কোনো কারণ নেই, ওইটা মানে এমনিই পেতেছি আর কি। আমি চেষ্টা করি কোনো একটা স্পেশাল দিনে পাতার বেড কভার। কেউ আসবে না তেমন কোনো প্ল্যানিং নেই। এখন যাব পুজো দিতে সেই মন্দিরে, যেটা আগেরবারও গিয়েছিলাম। আগের ব্লগ যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন, তাহলে সব জানতে পারবেন। তো সেই মন্দিরটাতেই যাচ্ছি, আর তাই এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসবো। আর ও গিয়েছে ওর ডিউটিতে, ফিরলেই 11টার মধ্যে বেরিয়ে যাব। ভাবছি শাড়ি পরে যাব, আর এদিকে বৃষ্টি হয়েছে, তাই ভাবছি হালকা কোনো শাড়ি পরবো, যাতে আমি কাদা লাগলেও ধুতে কোনো প্রবলেম না হয়। দেখা যাক, যাই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজ মে মাসের 1 তারিখে, আজকে আমাদের অ্যানিভার্সারি। আজকে আমরা কি করব না করব সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। স্নান করে চলে এসেছি, এখন নিজে রেডি হয়ে, তাই যখন বেরোবো তখন আপনাদের সাথে দেখাবো যে কেমন কি আর কি সকালবেলার লুকটা করলাম। এমনি সিম্পল, একদমই সিম্পল একটা শাড়ি পরবো ভেবেই রেখেছি। ওটা পরেই দেখাবো যে কেমন কি লুকটা হলো। আমি রেডি, এই যে শাড়িটা পরে নিয়েছি, আর ও গিয়েছি স্নান করতে, আর ওর জন্য একটা পাঞ্জাবি বার করে রেখেছি এখানে। এই যে এই পাঞ্জাবিটা ও পরবে। লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা বার হয়ে তাই মন্দিরে পৌঁছি আবার ভিডিও করবো, কারণ শাড়ি পরেছি আর সারা রাস্তা ভিডিও করতে পারবো না। আমি তো রেডি হয়ে গিয়েছি, এখন ও রেডি হচ্ছে, তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে। আর মন্দিরে এসেই প্রথমে নিয়ে নিয়েছি ডালা, কারণ একটু পরে অঞ্জলি শুরু হয়ে যাবে। আর আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল বেরোতে, ও কাছ থেকে ফিরে আসতেই বেজে গিয়েছিল 11টা। রেডি হয়ে বেরোতে 11:30। 11টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, সেই আবার 3টের সময় তাই খুলবে। সেই জন্য তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমরা বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম। ও এখন গিয়েছে আর কি জল ঢালবে বলে জলটা আনতে। আর এই লাইনটা হচ্ছে মহাপ্রসাদ, মানে মহাভোগ দেওয়া হচ্ছে তার একটা লাইন। তো প্রচণ্ড ভিড় ছিল সেদিন, কারণ শুক্রবার ছিল, ওই দিন লোকনাথ বাবারই দিন, তো ওই জন্য একটু ভিড় ছিল। আর এই যে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা এখন মহাভোগের লাইনে দাঁড়িয়েছি, ওটা নেওয়া হয়ে গেলে আমরা কুপন কেটেছিলাম, ওখান থেকে ভোগ প্রসাদ খাওয়া দাওয়া করে তাই আমরা বাড়িতে যাব। আমরা আগেরবারও সেটাই করেছিলাম, সাথে আমার বোন ছিল, এবার আর নেই, আমরা দুজনেই আছি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা একটু দুজনে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। এখন বাড়ির দিকে রওনা দেব। আর সেদিন একটু তুলনামূলকভাবে গরমটা কম ছিল, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল, সেদিন আর কোনো বৃষ্টি হয়নি। তাড়াহুড়োতেই আসল কাজটাই ভুলে গিয়েছিলাম। আর এখন বাড়িতে এসেই ড্রেস না চেঞ্জ করে এখন ওইটা মেন যে কাজ সেইটা করে আমরা এখন আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো দুজনে মিলে ওইটাই খাবো। তাই এসেই আগে রেস্ট করে নিয়েছিলাম। এখন বিকাল 5:30 মতো বাজে, এখন ঘড়িতে মোটামুটি 6:30 মতো বাজে, সন্ধ্যাবেলা। আর আমি এখন সন্ধ্যা দিতে যাব। আর ঘুম থেকে উঠে আমি 5:30টার থেকে ঘুমাচ্ছিলাম, চলে এসেছিলাম 2টো 2:30টার মধ্যে, চলে এসে একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 5:30টার দিকে উঠে একটু আইসক্রিম খেলাম, এখন একটু বসেছিলাম। এবার সন্ধ্যাটা দিয়ে নেব, দিয়ে দেখা যাক এরপর কি প্ল্যান আছে না আছে। আর আমাদের এই সাদামাটা অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। খুব সিম্পলভাবেই এই দিনটা কাটাচ্ছি, খুব আহামরি কিছুভাবে কাটানোর ইচ্ছা নেই আর চাই না। আর এই সিম্পল জিনিসের মধ্যে অনেক অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়, যদি ছোটোখাটো জিনিসে আনন্দ পাও তোমরা, তাহলেই বুঝতে পারবে। আমি তো এই সামান্য জিনিসে এটা হয় অনেকের কাছে অনেক কিছু, বাট আমার কাছে এই জিনিসটা অনেক। তো দিনটাকে ছোট করে উদযাপন করা নিজেদের মতো করে, এর থেকে বড় কিছু আর কি আছে। তো বেশি বকবক করবো না। তারপরে আমার এখানে সাউন্ডটা কেন জানি না চলে গিয়েছে। এখন আমি রেডি হতে যাচ্ছি, কারণ রাত্রে আমরা ডিনারে যাব, তো সেই জন্য পোস্ট করবো বলে একটা ভিডিও বানানোর জন্য এতটা সাজিয়েছি।
আজকে আমাদের অ্যানিভার্সারির জন্য যে রাত্রেবেলা যে ড্রেসটা, হ্যাঁ একদমই ওয়েস্টার্ন টাইপেরই, তো এইগুলোই পরবো দুজনে। সকালে যেহেতু শাড়ি পরেছিলাম, তা আজকে এখন এই ড্রেসটা পরবো। এই যে আমরা রেডিও হয়ে গিয়েছি, কেমন লাগছে আমাদেরকে তোমরা অবশ্যই কিন্তু জানিও। সেদিন বৃষ্টির ভয়তে না আমরা গাড়ি করেছিলাম, বাট ওই দিন বৃষ্টিই হয়নি, ভালোই হয়েছে। আমার বোন ছিল আর সাথে ও কেক বানিয়েছিল, তো ওইটাই কাটবো, তো ওটাও নিয়ে যেতে পেরেছিলাম, সুবিধা হয়েছিল। আর তারপর ওর মাঝ রাস্তায় মনে হলো আমাকে রোজ দেবে, রোজ দেওয়া হয়নি, তো সেইটাই আনতে গিয়েছিল। অনেক খুঁজে খুঁজে বেজে গিয়েছিল 10টা, বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা, আর রোজ খুঁজতে খুঁজতে আমাদের প্রায় আধ ঘন্টা চলে গিয়েছে ওখানেই। তো যাই হোক, আমার তো ভীষণই ভালো লেগেছে, আর এরকম ছোটোখাটো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমরা চলেও এসেছি, আর যেখানে বরাবরই যাই সোনা হোটেলে বসিরহাটে, তো সেখানেই এসছি আমার বার্থডেতে হোক বা যে কোনো অনুষ্ঠানে ছোটোখাটোতে, ওখানেই যে আমরা প্রেফার করি, তো ওখানেই গিয়েছিলাম। এখন মেনু ডিসাইড হচ্ছে, ওরা দুজন মিলে দেখছে মেন কোর্সে কি হবে আর স্টার্টারে কি হবে, তো সেটাই আর কি দেখছে। তারপরে দেখা হয়ে গেল, অর্ডারও দেওয়া হয়ে গেছে, এখন আমরা কেক কাটিং করব। আগেরবারে আমরা দুই ফ্যামিলির সবাইকে নিয়ে সেলিব্রেট করেছিলাম, যেহেতু আমাদের প্রথম অ্যানিভার্সারি, বাট এবছর আমরা খুব সিম্পলভাবে দুজনে মিলে দিনটাকে উদযাপন, যত মানে বয়স হচ্ছে তত মনে হয় যে যত সিম্পলভাবে দিনটাকে উদযাপন করা যায়, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা যায়, তত যেন আর কি ভালো থাকে। আর আমি এখানে ভাবছি আমাকে দিচ্ছে, তারপর না ফটো তুলছে, আমি তো খেতেই যাচ্ছিলাম, তারপরে ঠিক করে দিতেই পারলো না। এই জায়গাটা আমি এখন ভিডিওতে দেখে আমার এত হাসি লাগছে। আর এখন আমাদের কেক কাটিং কমপ্লিট, খাওয়া দাওয়া পালা শুরু। আর এই যে এটা মনে হয় মালাই কাবাব, রেশমি মালাই কাবাব অর্ডার করা হয়েছিল, যেটার টেস্টটা খুব দারুণ ছিল, আর সবকটারই টেস্ট ভালো ছিল, কিন্তু আমরা অতিরিক্ত সব কিছু অর্ডার করে ফেলেছিলাম, তো যেগুলো আমরা খেতে পারিনি পার্সেল করে আবার বাড়িতে নিয়ে যেতে হয়েছিল। এমনিতেই আমরা খেতে পারি না, তার ওপর আমরা রেস্টুরেন্টে তো মোটেই খেতে পারি না, খুবই বেশি বেশি অর্ডার করা হয়ে গিয়েছিল। এইভাবেই গোটা একটা দিন আমাদের অ্যানিভার্সারি দিনটা ওভার হয়ে গেল। ব্লগ করা মানে আমার কাছে একটা মেমোরি থেকে যাওয়া, কারণ সব তো আমি ফোনের মধ্যে রাখতে পারি না, কারণ ফোনের মেমোরির প্রবলেমের জন্য। কিন্তু এটা থেকেই যাওয়া মানে 1 বছর আগে আমি কি করেছিলাম সেই ভিডিওটা দেখছিলাম, তো আমার পুরোটাই মনে পড়ে যাচ্ছিল কি কি হয়েছিল ওই দিন। আর আবার 1 বছর পরে যখন এই ভিডিওটা দেখব, তখন আমার মনে হবে যে আমরা এই দিনটা কিভাবে কাটিয়েছিলাম। সেই জন্য মেনলি আমি ভিডিওগুলো করি। আর আমি তো এখান থেকে কোনো রকম আর্ন করি না। যদি তোমরা ভালোবাসা দাও আর সাপোর্ট করো, তো একদিন অবশ্যই করব, বাট এখন তো কোনো রকম আর্ন করি না, তবুও স্টিল আমি ভিডিও করে যাই, আমার ভালো লাগে আর মেমোরিটা থেকে যায়। তো আমি বিশেষ বিশেষ দিনে চেষ্টা করি ভিডিও করার। তো শেষে আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, কারণ এইসব খাবারের পর খুবই দরকার ছিল। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রাত প্রায় 11:30 মানে 12টা মতো বাজতে যায়, তো এখন আমরা তিনজনে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে ঢুকলাম দুজনেই, অ্যানিভার্সারি ওভার। ও যে ফুলগুলো আমাকে দিয়েছিল তোমরা দেখলে, সেগুলোকে এখানে খুব সুন্দর করে জলের মধ্যে দিয়ে সাজিয়ে রেখেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।